আজকের বিশেষ পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছি এক ভিন্ন অনুভূতির গল্পে। এতিমখানার শিশুদের সঙ্গে একবেলা খাবার ভাগ করে নেয়ার গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নের দিগন্তের আজ ১০৯তম পর্ব। দেশ ও প্রবাসে থাকা সকল প্রিয় দর্শক যারা নিয়মিত স্বপ্নের দিগন্তর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রতিরাঙ্গা গ্রামের মনসুর আলী তার মরহুম বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির নিয়তে দোয়া মিলাদের আয়োজন করেছেন। সেই সঙ্গে ঝিনাইদহ শোলুক্পা উপজেলার পদমদী প্রতিবন্ধী এতিমখানা এবং আগুনিয়াপাড়া এতিমখানা ও নুরানী হাফেজা মাদ্রাসার শিশুদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেছেন। এই যে শিশুদের আপনারা খেতে দেখছেন, তারা কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী, কেউ ঠিকমতো হাতে ভাত তুলতে পারে না, কেউ ভাত মাখাতে পারে না, কেউ ঠিকমতো হাঁটতেও পারে না। সাথে উপস্থিত ছিলেন দুই এতিমখানার সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা শুধু শিক্ষক নন, এই শিশুদের কাছে তারা মা, বাবা আর আশ্রয়। তাই তাদের শিক্ষকরা নিজ হাতে ভাত মেখে দিচ্ছেন, মাংস ছিঁড়ে দিচ্ছেন, খাওয়ানো শেষে মুখ ধুয়ে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন, কারণ এই শিশুরা নিজেরা ঠিকমতো মুখ ধুতেও পারে না। এই দৃশ্য দেখলে চোখ ভিজে আসে, ভাবতে বাধ্য করে আমরা কতটা সৌভাগ্যবান আর তারা কতটা নির্ভরশীল। এখন চলুন শুনে আসি পদমদী প্রতিবন্ধী এতিমখানার সম্মানিত শিক্ষকের মুখ থেকে কিভাবে এই এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে এই শিশুদের দেখাশোনা করা হয় এবং কোন উৎস থেকে এতিমখানাটি অর্থ সহায়তা পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি পদমদী প্রতিবন্ধী এতিমখানা কর্তৃক পরিচালিত। আমি দীর্ঘদিন আমার ২০০৬ সালে আমাদের এতিমখানাটা আমি নিজ হাতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি ওখানে স্টার্ট করে আমি ৬ সালের আগে ৫ সালে আমি ভারতে গিয়েছিলাম। ওখানে পিয়ারলেসে আমার গেছিল বধির স্কুল। সেই বধির স্কুলটা দেখে আমার মনটা খুব মানে হৃদয়ঙ্গ হলো যে এই প্রতিবন্ধী এতিমরা এই জায়গা এত কষ্ট করে লেখাপড়া শিখছে। আমি ওখান থেকে আসি আমার এতিমখানার অবলিক জুড়ে দিয়ে প্রতিবন্ধী এতিমখানার নাম দিলাম। তখন আমি শুধু ওখানে মাটি, আমার একজন মোহাম্মদ হুজুর আলী মণ্ডল এবং রুস্তম আলী মণ্ডল ২৪ শতক জমি দিল। দেওয়ার পরই আমি ইনশাল্লাহ ৬ সালের স্টার্ট করে এবং ১৫ সালে রেজিস্ট্রেশন পাই। তখন থেকে আমার দারিদ্রতার কবলে পড়ি। আমি ওখান থেকে আমাদের রাস্তাটা ছিল খুব জরাজীর্ণ, কাদামুক্ত, তাই বাইরের কোনো লোক ওখানে যায়নি। তখন আমি আস্তে আস্তে আপনাদের ঈদের মাঠের দান, পথচারীর কাছ থেকে পুরনো টাকায় ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি আপাতত মাথা গোজার মতো করলাম। তারপরে একটা হেফজখানার করার ইচ্ছায় হেফজখানাতে এখন ২ তলা ইনশাল্লাহ হয়েছে, স্টার্ট করেছি। তার সাথেও একটা মসজিদও হয়েছে ইনশাল্লাহ। মসজিদটা স্বাধীন অবস্থায় আছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, যদি ছাত্রা করে দিতে পারে, আমরা তার নাম অনুসারে ইনশাল্লাহ মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জেলানি। এরপরে আমরা আমাদের মসজিদে এই এতিমখানার সাহচর্যে আমি ২ তলা কমপ্লিট করেছি এই হেফজখানাটা। এখন আমাদের 7টা জানলা হয়েছে, 3টে জানলার প্রয়োজন আছে, তারপর প্লাস্টারের কাজ। এবং এই রমজান মাসে আমি আপাতত ৩০-৪০ জন প্রতি বছর বিধবাদের সেবা দিই। এবার আমার সামনে রমজানে বিধবাদের সেবা এবং আপাতত ৩০ জন ছেলে মেয়ে ওখানে লেখাপড়া শেখা কাজ করে করেছি ইনশাল্লাহ। আপনাদের পুরানো টাকা আমি করেছি ইনশাল্লাহ। তো কোনো হৃদয়বান যদি ব্যক্তি থাকে, রমজান মাসে আমাদের কয়েক বাস্তব যে চালি মাসিক লাগে, কিন্তু রমজানে আমাদের অনেক ইফতারি সহ আমি বিধবাদের এবং যারা মানে সামনে 2 বছর বাঁচবে কিনা, অর্থাৎ মুমূর্ষু যারা রুগী এবং যারা বিধবা, তাদের সেবা দিই রমজান মাস আমার অধিক। পূর্বপাড়া প্রতিবন্ধী এতিম হেফজখানা ২০০৬-১৫ সালে রেজিস্ট্রেশন, ২০০৬ সালে স্থাপিত। আপাতত কি ইমার্জেন্সি জানলাগুলোই লাগবে? জানলাগুলো লাগবে, তারপর প্লাস্টারের কাজ ধরে। এরপর চলুন আগুনিয়াপাড়া এতিমখানা ও নুরানী হাফেজা মাদ্রাসার শিক্ষকের মুখ থেকে জেনে নিই কিভাবে চলে তাদের এতিমখানা,
কিভাবে তারা এই শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাম মোহাম্মদ রমিজউদ্দিন। আমি আগুনিয়াপাড়া এতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। আমাদের মাদ্রাসার স্টুডেন্ট মোট 25 জন। এখানে সম্পূর্ণ এদের কোনো খরচ ছাড়া বিনা খরচে এদের শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে এদের থেকে কিছুই নেওয়া হয় না। এখানে অনেক দরিদ্র ফ্যামিলির আছে, আবার মধ্যবিত্ত ফ্যামিলি আছে। বেশিরভাগই দরিদ্র ফ্যামিলির ছেলেপেলে এখানে লেখাপড়া করে। তো আমাদের মাদ্রাসার মোটামুটি চলতেছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। ভিতরে কার্পেট টার্পেট সব কিছু আছে এবং মাদ্রাসার আলহামদুলিল্লাহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাদ্রাসা। সামনে রমজানে আমাদের এখানে আমরা ওদেরকে লজিংয়ের জাতি দেয় না, মাদ্রাসা কর্তৃপক্ষই করে। অনেক যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা সেখানে দান খরচ করে। এভাবেই চলতেছে মানুষের। আপাতত ইমার্জেন্সি কোনো কিছু লাগবে নাকি মাদ্রাসার জন্য? আপাতত মাদ্রাসার ভিতরে কার্পেট কিছু জায়গায় ফাঁকা আছে, সামনে ওই কার্পেটটা পূরণ করলে আপাতত আমাদের সেরকম কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা আবার বলেন। আগুনিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, 3 নম্বর দিগনগর ইউনিয়ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটি কথা বিশেষভাবে বলতে চাই, যদি কোনো সহৃদয়বান মানুষ পদমদি এতিমখানার 3টি জানালা এবং আগুনিয়াপাড়া এতিমখানার কার্পেটের ব্যবস্থা করতে চান, তাহলে অনুগ্রহ করে নিজে গিয়ে দেখে আসুন, খোঁজখবর নিন। আর যদি কর্মব্যস্ত থাকেন, কারোর মাধ্যমে খোঁজ নিয়ে তারপর সহায়তা করুন। মনে রাখবেন, দান করলে আল্লাহ খুশি হন, আর সেটাই হয়ে যায় আমাদের পরকালের পাথেয়। আমি শুধু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তাটি পৌঁছে দিলাম, বাকিটা আপনার বিবেক, আপনার সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে দানশীল মানুষের চোখে পড়ে। আর নতুন নতুন মানবিক ভিডিও পেতে ফেসবুক পেজে ফলো দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।